بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آله سيدنا مولانا محمد প্রাণ খুলে সবাই পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা আমার যখন ফুরাবে দিন আসবে গোহিন্দাতি আমার যখন ফুরাবে দিন আসবে গোহিন্দাতি থেকো আল্লাহ জীবনে থেকো প্রভু হৃদয় হয় চির সাথী আসবে গোহিন্দ
যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় একছি সে ফুল মরা একছি সে ফুল মরা মনেরি কাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله سورة الصفوف بداري حکمت لقمان ما کریے قرآن باری اے دل شاد مان ما بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর আল্লাহর করুণা কৌসার হয়ে জুরসে বারং বারো বালাগাল ওলা বেকামালি কাশাফাদ দুজা বিজামালি حسنت جميع خصاله صلى عليه وآله اللهم آمين آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ তাআলা পশ্চিম চান্দপুর আলিয়ার সালাহ ইসলামী আদর্শ মাদ্রাসা কর্তৃক আয়োজিত এক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে আমি তোমার এক অধম্য নগণ্য গোলাম আল্লাহ দূর প্রান্ত থেকে তোমার করুণার দ্বারা এখানে নিয়ে এসেছো আর আমি তোমার কালামুল্লাহ শরীফ সূরা বনী ইসরাঈলের আল্লাহ 23 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি আল্লাহ এই আয়াতের আলোকে তোমার এই নগণ্য গোলামের জবান থেকে কিছু বলার তৌফিক দাও আমি যা বলবো বলার ভুলগুলো আর যারা এখানে বসে শুনবে শোনার ভুলগুলোকে মাফ করে দিয়ে সমস্ত আলোচনাটুকু আমাদের নাজাতের জারিয়া হিসেবে মঞ্জুর করে নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পশ্চিম চান্দপুর আলিয়ার সোলা ইসলামী আদর্শ মাদ্রাসা কর্তৃক আয়োজিত
এক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের জনাব সভাপতি আলহাজ হযরত মাওলানা শামসুল হক নবী সাহেব আজকের প্রোগ্রামে আমার পূর্বে যিনি অতি মনোরঞ্জন ভাবে তাকরীর করলেন জনাব হযরত মাওলানা হাফেজ কামরুল ইসলাম সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আলোচনাগুলোকে আমাদের আমল করার তৌফিক দান করুক, বলি আমিন আমিন। তার হায়াতের মধ্যে হায়াতে তৈয়বা নসিব করে দেব, বলি আমিন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব, চেয়ারম্যান ৩ নং নারায়ণহাট ইউনিয়ন পরিষদ। আরো আমন্ত্রিত মেহমান আছেন জনাব মোহাম্মদ আবুল হোসেন মন্টু কোম্পানি। সার্বিক তত্ত্বাবধানে আছেন অত্র প্রতিষ্ঠান প্রধান জনাব হযরত মাওলানা মোহাম্মদ আবুল খায়ের সাহেব। উপস্থিত আছেন আমার বন্ধুগণ, হৃদয়ের স্পন্দন বিশিষ্ট ব্যবসায়ী, জনগণের দরদি বন্ধু জনাব নুরুল আফসার সাহেব। উপস্থিত আছেন বিভিন্ন উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, ছাত্রবৃন্দ, বাবার বয়সী দাড়ি পাকা মুরব্বিন আযম, যুবক ভাইরা, পর্দার আড়ালে বসে শুনছেন সম্মানিত মা বোনেরা। আমরা প্রথমে সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ একদিন পূর্বে আবহাওয়ার প্রবল প্রতিকূল পরিবেশকে আমাদের অনুকূলে এনে দিলেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কারণ আবহাওয়ার প্রতিকূল পরিবেশের কারণে ইতিপূর্বে অনেক তাফসীর মাহফিল করা সম্ভব হয়নি। আমার আবুল খায়ের ভাই চিন্তার মধ্যে ছিলেন যে আজকের পারবেন কি পারবেন না, ঠিক কিনা বলেন? ঠিক। এটা আল্লাহর মেহেরবানি যে পাহাড় অঞ্চলের একটি টিল্লার উপরে এতগুলো মানুষ এই কনকনে ঠান্ডার মধ্যে বসাই দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ। এই এলাকায় আরো মানুষ আছে না? আছে। অনেক আছে, এর 10 গুণ আছে না নাই? আছে। তারা তো আসতে পারলো না। তার মানে হলো এই মানুষগুলো আল্লাহর কুদরতি নজরের ছাঁটাইয়ের মধ্যে। কিসের মধ্যে? ছাঁটাইয়ের মধ্যে। আর আমরা আল্লাহর কুদরতি নজরের বাছাইয়ের পর্বে আছি, বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করব এই জন্য যে আল্লাহ কিয়ামতের দিনেও আমরা যেন তোমার কুদরতি নজরের বাছাইয়ের পর্বে থাকি, বলেন আমিন। এমন সুন্দর কোরআনের তাফসীর রেখে যে মানুষগুলি বাসায় থাকতে পারে, বিভিন্ন নিজের কাজে সময় দিতে পারে, জান্নাতের বাগান রেখে, আমার মনে হয় না মানুষগুলোকে আল্লাহ জান্নাত দিবে। আর আল্লাহ হেদায়েত কপালে থাকলে দিতেও পারে কি পারে না? আর আমরা যারা এখানে বসলাম, আমাদেরকে যেন আল্লাহ হেদায়েতে তৈয়বা দিয়ে আজকের আলোচনাটুকুন আমাদের জীবনের আমল পরিবর্তনের উসিলা বানাই দেয়। সবাই বলে আমিন। আমরা শুকরিয়া আদায় করে নিচ্ছি সে রব্বুল আলামিনের যে আল্লাহ আমাদেরকে এই ঠান্ডার মধ্যেও সমস্ত ঝামেলা রেখে, অনেকে অসুস্থ আছেন, ক্লিনিক হসপিটালের বেডে বসে কাতরাচ্ছেন যন্ত্রণায়, ঠিক কিনা বলেন? এই নুরুল আফসার ভাই, এক বড় ভাই, তার জামাতা কালকের হুন্ডা অ্যাক্সিডেন্ট করেছেন, আসার পথে দেখালো জায়গাটা, পায়ের 2টি হাড্ডি ভেঙে গেছে, রক্তাক্ত হয়েছে, আহত হয়েছে। আমরাও তো হতে পারতাম কিনা বলেন?
তাহলে আল্লাহ সে অসুস্থতার কবল থেকে আমাদেরকে সুস্থতা দান করে যে আল্লাহ আমাদের এই জান্নাতের বাগানে বসালেন, সে আল্লাহর কদম মোবারকে সেজদা অবনত চিত্তে আমরা শুকরাতান পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান, হামদান কাসীরান, তাইয়্যিবান, তাইয়্যিবান, মুবারাকান ফীহি, মুবারাকান ফীহি, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, লাকাল হামদু, লাকাল হামদু, কামা ইয়ানবাগি কামা ইয়ানবাগি, লিজালালি ওয়াজহি লিজালালি ওয়াজহি, ওয়া আযীমি সুলতান। ওয়া আযীমি সুলতান। এই কালামগুলো শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। কার মাধ্যমে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। এই কালামগুলো পড়ে পড়ে যদি আমরা শুকরিয়া আল্লাহর আদায় করি, আল্লাহ খুশি না বেজার? খুশি। এই কালামগুলো পড়লেও আল্লাহ খুশি, আর আমরা যখন পড়ব তখন আরো আল্লাহ বেশি খুশি, ঠিক কিনা বলেন? কত পছন্দ করেন এই কথাগুলোকে। আলহামদুলিল্লাহ, কি দারুণ শব্দ, তাই না বলেন? আমার আপনার পিতাজি যে মানুষটিকে আল্লাহ সৃষ্টি না করলে আমরা হতাম না, সেই আদম আলাইহিস সালাম থেকে তামাম জমিনের সমস্ত মানুষগুলোকে আল্লাহ বানিয়েছিলেন। সেই তার প্রিয়তম মানুষটিকে বানাবার পর 40টি বছর তিনি শুকালেন। 40 বছর শুকাবার পর আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন এবারে তাকে রূহ দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাত মোবারক যখন আদম আলাইহিস সালামের নাকের কাছে ধরলেন, আর নাক থেকে রূহটা চলে নাভি পর্যন্ত চলে গেল। বলেন সুবহানাল্লাহ। নাক দিয়ে যখন রূহ প্রবেশ করলো, নাকের মধ্যে একটা সুরসুরি ভাব আসলো, আর অমনি করে আদম আলাইহিস সালাম একটা হাসি দিলেন। কি দিলেন? আমাদের নাক দিয়ে যদি কিছু প্রবেশ করে সুরসুরি লাগে না লাগে? অনেক ভাইরা আছেন আবার দেখবেন কিছু একটা নাকের মধ্যে দিয়া তারপরে সুরসুরি দেয় আর হাসি দেয়। হাসি দিতে মজা লাগে, তাই না? আসলে লাগারই কথা। মানুষের শরীরে দুইটি প্রাকৃতিক সমস্যা, একটি হলো হাসি আর একটা হাই। হাই আসে শয়তানের পক্ষ থেকে, আর হাসি আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এজন্য হাসি আসলে আমরা বলি কি? আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাম হাসি দেওয়ার পর তার জবান মোবারক থেকে আল্লাহ যে কথাটিকে প্রথম বের করে দিলেন, সে কথাটাই ছিল এই শব্দ আলহামদুলিল্লাহ। আমরা যদি হাসি দিই কি পড়বো? আলহামদুলিল্লাহ। আর এটা যদি কেউ শোনে তাহলে কি বলবে? ইয়ারহামুকুমুল্লাহ। তুমি যে আল্লাহর প্রশংসা করেছো, তোমার উপরে আল্লাহ রহমত বর্ষিত হয়ে যাক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বাবারা, তার মানে হলো আল্লাহ এই শব্দটিকে এত বেশি ভালোবাসেন যে তিনি যে মানুষটাকে ভালোবেসেছেন তার জবান থেকে যে কথাটি প্রথম বের করে দিলেন সে শব্দটির নাম হলো আলহামদুলিল্লাহ। আমরা যখন ঘুমাতে যাই তখন আমরা মারা যাই। কি করি বলেন? মারা যায়। যেহেতু নবীজি বলেছেন ঘুম যাওয়ার সময় দোয়াটা পড়ো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তার মানে হলো আল্লাহ তোমার নামে মারা গেলাম, তোমার নামই আমাকে আবার তুমি জাগ্রত করে দাও। সুবহানাল্লাহ। তার মানে হলো আমরা যখন ঘুমাই তখন আমরা অর্ধ মৃত্যু হই। কি হই বলেন? অর্ধমৃত্যু। আদম আলাইহিস সালামকে রূহ দেওয়ার আগে তিনি ছিলেন মৃত্যু। রূহ দেওয়ার পরে তিনি জীবন লাভ করলেন, শুকরিয়া করলেন, আলহামদু বলে। আর আমরা যখন ঘুম থেকে জাগ্রত হই তখনও শুকরিয়া করি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঠিক কিনা বলেন? আমরা এই দোয়াগুলো মুখস্থ জানি তো? ইনশাআল্লাহ। এগুলো পড়বেন, এগুলোর মধ্যে অনেক সওয়াব নিহিত রয়েছে। এগুলো পড়লে আল্লাহ পাক
আপনার অজান্তে আমলনামায় বিপুল পরিমাণে সওয়াব জমা করে দিবে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার মানে আমরা জীবিত হই এই প্রশংসা করি। আল্লাহ কোরআনের মধ্যে 114টি সূরা নাজিল করেছেন, তার মধ্যে একটি সূরা আছে, সূরাটার নাম হলো সূরা ফাতিহা। সূরাটির নাম কি? সূরা ফাতিহা। এই সূরাটার আরো কিছু নাম আছে, আছে না নাই? আছে। সূরাতুল ফাতিহা, সূরাতুল হাম, সূরাতুল শিফা, সূরাতুর রুকায়া, সূরাতুল কামস, সূরাতুল মুনাজাত, সূরাতুস সালাত, সূরাতুস শিফা, আছে না নাই? আছে। এক একটা নামের সাথে এক একটা ফজিলত নিহিত আছে এই সূরাটায়। এই সূরাটা না পড়লে তার নামাজ হবে না। কি হবে না বলেন? নামাজ হবে না। তার মানে হলো আপনি এই সূরাটা পড়ার এত শুকরিয়া, এত খুশি আল্লাহ হয়ে যায়। এই সূরাটাও আল্লাহ শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার মানে হলো এই শব্দটাকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন। আমরা এইভাবেই আল্লাহর প্রশংসা করব সর্ব অবস্থায়। সবাই বলেন আমিন। আমিন। দৈনিক আমরা কত নিয়ামত বক্ষণ করি আল্লাহর, একটু চিন্তা করে দেখেছেন? আমরা পানি খাই, পানি কার দেওয়া? আল্লাহ। ভাত আল্লাহ। মাছ আল্লাহ। গোশত আল্লাহ। সবজি আল্লাহ। সব কিছু আল্লাহর দেওয়া। আবার তরকারি রান্না করতে গেলে পেঁয়াজ রসুন মশলা, তারপরে হলুদ মরিচ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এগুলো সব আবার আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম চাষাবাদ করে আমাদের জন্য রেখে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই সব কিছু কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামত। 60 হাত 70 হাত লম্বা নারকেল গাছ আছে না নাই? আছে। কোথায় নারকেল গাছ? আর সেখানে ফুল ধরে, ফুলের পরে একটা ছোট্ট ফল হয়, আস্তে আস্তে সেটা বড় হয়, তার মধ্যে আবার পানি চলে যায়। সেই পানির ব্যবস্থা করেন কে? আল্লাহ। চিন্তা করলি শুকরিয়াটা আপনার ভিতর থেকে অটোমেটিক বের হয়ে আসে। আল্লাহ এত উপরে তুমি কি প্রক্রিয়ার মাধ্যমে নারকেলের মধ্যে ডাবের মধ্যে আবার পানি রেখেছো, সেই পানিগুলো অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করে, আছে না নাই? আছে। অকৃতজ্ঞ গোলাম আল্লাহর সেই পানিটুকুন খেতে হবে বসে বসে। খাওয়ার পরে শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি না বেজার? খুশি। আপনাদের অনেকের গরু আছে না, গাভী, দুধের গাভী। আছে। কোন গাভীতে 10 কেজি 5 কেজি 15 কেজি 20 কেজি 1 মণ পর্যন্ত দুধের গাভী আছে না নাই? আছে। 10 কেজির দুধের গাভী অ্যাভেলেবল। এগুলো দহন করেন, সকালবেলা একটা চাকু নিয়ে বলবেন না আর যন্ত্রণায় কাম নাই। এতগুলো দুধ দহন করতে অনেক ঝামেলা। আজকের চাকু দিয়ে কেটে একবারে সব দুধ স্তন থেকে বের করে আনবো, সম্ভব না। 10 কেজি দুধ যদি চাকু দিয়ে কেটে একবারে বের করতে চান, কয় কেজি পাবেন? 1 ফুটাও না। কয় কেজি পাবেন? 1 ফুটাও না। হয়তো একটু পেতেও পারেন, নাও পেতে পারেন। তাহলে একবার চিন্তা করে দেখেছেন 10 কেজি দুধ কিভাবে কোন আল্লাহ বের করে আপনার বালতি ভরে দেয়? সুবহানাল্লাহ। শুকরিয়া তো করতেই হবে আল্লাহর। আল্লাহর শুকরিয়া আদায় না করলে আমাদের উপরে আল্লাহর আযাব এসে যাবে। কি এসে যাবে বলে? আযাব এসে যাবে। সেই গরুটার দুধ যে আপনি দহন করেন, ওর বাছুরটারেও বাইন্ধা তার হক নষ্ট করেন, এটা কি ঠিক হয়? সন্ধ্যাবেলা রাখাল মাঠ থেকে গরু আর বাছুর একসাথেই আসে, বাচ্চাটাও মায়ের কাছে কাছে ঘুরে, সারাদিন তো দুধ খেয়েছিলাম আর রাতেও খাবো মন ভরে, নেশটা নাড়া এরকমের, ঠিক কিনা বলেন? ঠিক। কিন্তু দেখা যায় যে মালিক দুইটারে দুই দিকে বাঁধা, বাছুরটার একদিকে নাই, গরুটার একদিকে নাই। এবারে বাছুরটা মা মা করে চিল্লায়, মা আমি তো তোমার সন্তান, রাতটা অনেক বড়, আমার ক্ষুধা লাগবে, আমি তোমার দুধ খেয়ে কণ্ঠটাকে ভিজাবো, কিন্তু কি করে তোমার মালিক করে কি, আমাকে তো আলাদা করে দিল। গরুটাও একটা ডাক দেয়, তারপরে বলে, আমার সন্তান একটু অপেক্ষা করো, কিছুক্ষণ পরেই যখন রাত পোহায়া যাবে, আমার অনেক দুধ তুমি একসাথে খেয়ে তোমার কলিজাটারে ঠান্ডা করে নাও। সুবহানাল্লাহ। তারপরেও বাচ্চায় মাঝে মাঝে কান্দে আমাদের সন্তানদের মতো, কিন্তু দুধ পায় না। সকালবেলা যখন হয়ে যায়,
মালিক যখন রশি ছেড়ে দেয়, আবার বাছুরটা নেস্তা নাড়াতে নাড়াতে মায়ের স্তনের কাছে চলে যায় দুধ খাওয়ার জন্য। কিন্তু মানুষ কত চালাক, বারবার টান মারে, দুধ খেতে দেয় না, মানে পানায়। আপনারা কি বলেন? পানানো বলেন না? বারবার পানায় আর ধোকা দেয়। তারপরে আবার যখন আর একটা গাছের সাথে বাঁধে, এইবারে গরুও কাঁদে আর বাছুরও কাঁদে। গরু নালিশ করে, আল্লাহ আমার সন্তানটাকে সারাটি রাত আমার থেকে আলাদা করে রেখেছে, আর সকালবেলা আমার সব দুধ দুকুনটুকু দোয়া নিয়ে যাচ্ছি। গরুটা মাঝে মাঝে খিস মারে কিছু দুধ রাখার জন্য, মারে না? মানুষ আবার কত চালাক, পিঠের উপর একটা গামছা দিয়ে রাখে, আছে না? নাইলে একটা কাদামাটির চাকা দিয়ে রাখে। এতে জিজ্ঞেস করলাম এতে লাভ কি? কাউ খিস দিয়ে আর দুধ রাখতে পারে না। দেখছেন, খিস দিয়ে রাখবে তাও বন্ধ করে দেয়। কত চালাক মানুষ। এত কিছুর পর যখন দুধ নেওয়া হয়ে গেল, গরু যখন তার মালিক রব্বুল আলামিনের কাছে নালিশ করলো, আল্লাহ পাক এবারে গরুকে বলতেছে, ও গরু শুনে নে, আমার গোলামেরা তোমার দুধ দহন করে খাবে, তোমার গোশত পছন্দ হলে তাও খাবে, তোমার সন্তান যখন বড় হবে, দেখতে ভালো হবে, 2 বছর আব হয়ে যাবে, খাওয়ার যখন উপযুক্ত হয়ে যাবে, তোমার সন্তানটিকেও জবাই করে খাবে। খাওয়ার পরে যখন শুকরানা সিজদা আদায় করে বান্দা বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তোমার সমস্ত গোশত আর দুধ আর সন্তানের চাইতে বান্দার শুকরানা সিজদা আমার দরবারে দামের হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহ বলছে সর্ব অবস্থার জন্য আমি আল্লাহর শুকর আদায় করতে হবে। কার? আল্লাহ। আর যদি অকৃতজ্ঞ হই তাহলে আল্লাহ কি করবেন তাও বলতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অনেকের মুখস্থ আছে, এটা আছে না নাই? কোন? আল্লাহ এখানে বলতেছে, গোলাম আমার শুকরিয়া যদি আমি আল্লাহর করো, আমি আল্লাহ তোমার বিপদটাকে টান দিয়ে দূরে নিয়ে আরো বেশি বেশি নিয়ামত তোমার উপরে নাজিল করে দেব। আর যদি তোমরা সামান্য বিপদের কারণে আমি আল্লাহকে খোঁটা দিয়া আমি আল্লাহকে গালি দিতে থাকো আর অকৃতজ্ঞ হয়ে যাও, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমি আল্লাহ তোমাদের উপরে টাটকা আযাবের ব্যবস্থা করব। বলেন নাউযুবিল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দা আমি মাঝে মাঝে তোমাদের উপরে মুসিবত দেব, বিপদ দেব, কতটা দেবে তাও আল্লাহ বলতেছেন, ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ এই যে পরীক্ষার কথাগুলো কোরআনে তোমাদেরকে বলে দিলাম, এই সমস্ত পরীক্ষাগুলো পর্যায়ক্রমে তোমাদের উপরে আসবে। আর সমস্ত পরীক্ষা আসার পর তোমরা যদি এই কালেমা পড়ে পড়ে শুকরিয়া আদায় করে, সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলে হুজুর এইটা দোয়া তো মানুষ মারা গেলে পড়ে। এই দোয়া কিসের দোয়া? মানুষ মরার দোয়া। কি দোয়া বলে? শুধু কি মরলে পড়ে? না। যত বিপদ আর মুসিবত আছে সর্ব অবস্থার জন্যই এই কালাম শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ। এই বিদ্যুৎ কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। যদি চলে যায় তাহলে বিদ্যুতের যে আড়ি আছে না কি বলে, এর গালি দেবেন? না। তাহলে আমরা তো সেটাই করি, চলে গেছে আবার আসবে,
তাহলে আমরা চলে গেলেই বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মানুষ মারা যাওয়া একটা বিপদ, তখন আমরা এই কথা বলবো, কিন্তু কারো উপরে আল্লাহর উপরে অপবাদ দেব না। যে অবস্থায় রেখেছেন মুমিনদের জন্য দুইটা কৃতজ্ঞতা। কয়টা কৃতজ্ঞতা? দুটা। মুমিন যখন সুস্থ থাকে, ভালো থাকে, সুস্থ থাকার পর মুমিন শুকরিয়া আদায় করবে কার? আল্লাহর। আল্লাহ তুমি আমাকে ভালো রেখেছো, তুমি আমাকে সুস্থ রেখেছো, এটা শুকরিয়ানা দোয়া। আর যখন বান্দা অসুস্থ হয়ে যায়, অসুস্থ হলে নাকি আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। অসুস্থ হওয়ার পর বান্দা যদি সবর করে, এই একটা হলো সবর, সবরের পরেও পাবে সে জান্নাত। সবরের পরে পাবে কি? আর ভালো থাকার পর, নিয়ামত পাওয়ার পর, সুখে থাকার পর যদি শুকরিয়া আদায় করে, তাহলে শুকরিয়ার মাধ্যমে পাবে কি? জান্নাত। দুই দিকেই জান্নাত। এক হলো মানুষ বিপদ মুসিবত অসুস্থতার মধ্যে ধৈর্য ধারণ করলেও জান্নাত। ধৈর্য ধারণ করলে কি? আর যখন এগুলা কাউকে স্পর্শ করবে না, সুখে আনন্দের মধ্যেও আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর বিধানগুলো মেনে নেবে, তারপরেও সে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমরা যেহেতু দুর্বল মানুষ, কি বলেন? দুর্বল জাতি, আমাদের ঈমানও দুর্বল, আমাদের শরীরও দুর্বল, ঠিক কিনা বলেন? একটা গরুর কাছে আমরা দুর্বল, নাকি বলেন? গরুর দুইটা খাড়া শিং আছে, শিং দুইটা অনেক মজবুত এবং শক্ত। যদি খালি হাতে আমরা তাদের কাছে যাই, শিংয়ের গুতায় জীবন শেষ, ঠিক কিনা বলেন? তাহলে একটা গরুর কাছে, একটা কুকুরের কাছে তো আরো অসহায়, ঠিক কিনা বলেন? কুকুরের সামনে যদি পিস্তল ধরেন আর সবগুলা দাঁত হা করে যদি ঘ্যাক করে ওঠে, পিস্তল থুইয়া পিছন থেকে পালাবে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা মানুষ, আল্লাহ অত্যন্ত দুর্বল। অতএব এই দুর্বলের উপরে কোন শক্ত পরীক্ষা আল্লাহ নিবেন না। আল্লাহর কাছে এই প্রার্থনা করবা, আল্লাহ আমাদের উপরে যদি কোনো বিপদ এসে যায়, আমরা যদি ফেল করি, আল্লাহ ওই জন্য তুমি আমাদেরকে সুস্থ রাখো, আমরা শুকরিয়া আদায় করি, জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মানুষ যখন ভালো থাকে আল্লাহর ভুলে যায়, কি করে বলেন? সেজন্য আল্লাহ আবার ইঙ্গিত দিয়েছেন, ফাইন্না মা'আল উসরি ইউসরান, ইন্না মা'আল উসরি ইউসরা। বান্দা আমার, তোমরা সুখে আছো, সুখ দান করেছে আমি আল্লাহ। সুখ পেয়েছো, শুকরিয়া আদায় করো, উল্লাস করো না, বেহায়াপনা হয়ো না, আমোদ করো না। আমরা তো সেটাই করি, ঠিক কিনা বলেন? বিজয় অর্জন করার পর উল্লাস, আর পরাজয় বরণকারীদের ঘর বাড়ি লুণ্ঠন, অগ্নি সংযোগ, মারপিট করে দুর্বলে আরো শেষ করে দিই, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ সে কথা বলেন নাই। বিজয়, আনন্দ আর সুখ দিয়েছেন কে? এগুলা পাওয়ার পর তুমি বলো আলহামদুলিল্লাহ। আর যদি তোমরা বিপদের মধ্যে থাকো, তাহলেও তোমরা অধৈর্য হয়ে যাও না, বিপদের পরে আবার সুখ তোমাদের জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা প্রথমে একথা স্বীকার করে নিলাম, আল্লাহ যে অবস্থার মধ্যেই আমরা আসি, সে অবস্থার মধ্যে আমরা তোমার কদম মোবারকে সিজদা অবনত চিত্তে আমরা শুকর করে নিলাম, বলি আলহামদুলিল্লাহ। এবার আমরা আলোচনার দিকে আসি ইনশাআল্লাহ। রাত বেশি করব না, যেহেতু ঠান্ডা, কনকনে ঠান্ডা। আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদের জন্য আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ, এবং আমি মুসাফির দোয়া করব যে এখানে বড় ধরনের কোনো বিরিয়ানির প্যাকেটও মনে হয় নাই। মাহফিল কর্তৃপক্ষ কোনো হাদিয়া তোফাও দিবে না, দিবে নাকি? মাহফিল পরে দিবেন, কিছু দিবেন না, আরো আপনারা দিয়ে যাইবেন, ঠিক কিনা বলেন? এইটা যেহেতু মাদ্রাসার প্রোগ্রাম, আল্লাহর ঘরে আল্লাহর কাছে আরো কিছু জমা করে যাবেন, সেই জন্য শুকরিয়া আদায় করি, আপনারা কিছু পাওয়ার জন্য এসেছেন, ঠিক কিনা বলেন? দিবেন অল্প, পাবেন কি? দিবেন 1 টাকা, আল্লাহ দেবে 700 টাকা। সুবহানাল্লাহ। লাভে আছেন না লসে আছেন? লাভই থাকবেন। এই লাভ নিতে বুঝতে পেরেছেন, বসতে পেরেছেন, এজন্য আমি আবারও মোবারকবাদ জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। সূরা বনী ইসরাইল থেকে সুপরিচিত একটি আয়াত পড়েছি আপনাদের সামনে, চলে যাচ্ছি ওই আয়াতের দিকে। আল্লাহ কি বলেছেন আয়াতে, আমরা আবারও পড়ি।
আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ আয়াতে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, মানুষেরা তোমরা আমি আল্লাহর ইবাদত করো। ইবাদত করব কার? আল্লাহ। ইবাদত করব কার? আল্লাহ। আল্লাহ বলছে আবার ইবাদত করো। আমরা নামাজের মধ্যে যে সূরাটা পড়ি সূরাতুল ফাতিহা, ওই জায়গায় একই কথা বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়ি কি পড়ি না? কিন্তু আমাদের আফসোস হলো আমরা অনেকেই বুঝি না। ভুল বললাম আমি কথা? অনেকেই বুঝি না যে এই আয়াতটায় কি পড়েছে। আমরা অন্ধভাবে মুখস্থভাবে পড়তে থাকি। অর্থ জেনে জেনে পড়লে মজা আছে না নাই? এই আয়াতে আমরা বলি ইয়্যাকা না'বুদু, রব্বুল আলামিন তোমার ইবাদত করি, তোমার ইবাদতের জন্য দাঁড়িয়ে গেলাম। আল্লাহ তোমারই গোলামি আমরা করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কোনো কিছুর প্রয়োজন হলেও আমরা তোমার কাছে সাহায্যের আবেদন জানাই। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করব আল্লাহর, গোলামি করব আল্লাহর, সাহায্য চাবো কার কাছে? ওই আমরা তো মানুষের উপরে নিসবত করি। কোনো কিছুর ঝামেলায় পড়লে আর কেউ যদি উপকার করে, ছেলেটা অসুস্থ আর বর্মেয়া সাহেব বা চেয়ারম্যান সাহেব কিছু টাকা দিল, বললেন যে চেয়ারম্যান সাহেব যদি আমাকে এই টাকা না দিত তাহলে আমার ছেলেটাকে বাঁচানোই যেত না। বলি কি বলি না? করেছে উপকার, আমরা তার শুকরিয়া আদায় করব, আল্লাহর শুকরিয়া আদায় করব, চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করব। এই টাকার ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ। ইবাদত করার জন্য বলেছেন আল্লাহ, ইল্লা ইয়াহু। আল্লাহ বলেছেন আমাকে বাদ দেয়া অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহরে বাদ দিয়ে আর কারো ইবাদত করা যাবে না। আবার বাবারা, তাহলে আল্লাহর ইবাদত করতে হবে। এই আয়াত দিয়া কাফের মুশরিকদেরকে আল্লাহ ইঙ্গিত করেছেন, ও কাফের মুশরিকরা, তোমরা লাত আর উজ্জা মান্নাতের পূজা করো, পাহাড় দেখলে তার সামনে মাথা নত করো, তোমরা আগুন দেখলে তাকে সম্মান করো, গাছ দেখলে তার সামনে মাথা নত করো, তারপরে পাথরের তোমরা পুজো করো। আল্লাহ বলেছেন তোমাকে আমি সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ বলেন। যে মানুষগুলো নাকি পাহাড় পূজা করে, আগুন পূজা করে, নিজের হাতে কাদা মাটি খের কুটা দিয়ে একটা মূর্তি বানায় আর তার পিছনে একটা বাঁশ দিয়ে তারপরে দাঁড় করায় রাখে, ঠিক কিনা বলে? মূর্তিকে আপনি দাঁড়াইতে পারে? মূর্তির দাঁড়াবার কোনো ক্ষমতা আছে? নাই। কাদা মাটি দিয়া তারপরে খের কুটা দিয়া কোন রকম লোহা লস্কর দিয়া একটা মানুষের আকৃতি বানায়া পিছনে আবার একটা খুঁটো মারে বাঁশ দিয়া। কি দিয়া বলেন? বাঁশ দিয়া। তারপরে করে মুনিব তুমি আমারে কিছু দাও, কর নাউজুবিল্লাহ। একটু বিবেকে বাধা দেয় না? তোমার নিজের হাতে বানাইলা, কি আছে না না আছে তুমি নিজেই ভালো জানো, ঠিক কিনা বলেন? তার সামনে আবার বলে, এই যে গত মাসে গেল ফেব্রুয়ারি মাস, কি মাস গেল? 14 ফেব্রুয়ারি একটা দিবস পালন করেছে সারা বিশ্বে, ঠিক কিনা বলেন? দেখছেন না, আগে আগে আমার ভাই বলে ফেলছে ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস। কি দিবস বলে? ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবস কোথা থেকে এসেছে আমরা কি জানি? কাদের তৈরি, কাদের রচনা করা? আমরা কিছু পশ্চিমা অপসংস্কৃতির সবলে পড়ে আজ যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। তারা জানি না যে ভালোবাসা দিবসটা কারা উৎপত্তি করেছে, কাদের মাধ্যমে এসেছে। আবার যুবক ভাইয়েরা, 400 বছর আগের কথা, পৌত্তলিক ধর্ম অবলম্বীরা একটা মূর্তির পূজা করত। এই মূর্তিটার নাম হলো রূপার কালিয়া। নাম কি বলেন? রূপার কালিয়া মূর্তির সামনে তারা মাথা নত করে দিত আর বলতো, জমির উর্বর দাতা রব, তোমার কুদরতি জমির উর্বরতা বাড়ে, তারপরে আমরা শস্য শ্যামল ফলাই, ধান ফলাই, পেঁয়াজ রসুন ফলাই আর তার মাধ্যমে খাই, এসব কিছু তুমি দাও। নাউজুবিল্লাহ।
মূর্তির কোনো ক্ষমতা আছে? এভাবে তার সামনে মাথা নত করত। শুধু তাই নয়, ইতিহাস থেকে জানা যায় সেই লুপার কালিয়া মূর্তির সামনে কিছু শূকর আর কুকুর জবাই করে নাজরানা দিত। নাউজুবিল্লাহ। এটা একেবারে খারাপ করতো না, খারাপ করতো। কারণ মূর্তি এর সামনে এই কুকুর আর শূকর, এটা কি ভালো প্রাণী? আর একটা জিনিস করতো তারা, সমস্ত যুবক আর যুবতী, নর আর নারী একত্রিত হতো। এই 14 তারিখ আসলে, এই ফেব্রুয়ারি মাসের 14 তারিখ আসলে এই লুপার কালিয়া মূর্তির সামনে তারা চলে আসতো। বড় পরিতাপের বিষয় হলো সেখানে একটা লটারির বাক্স থাকতো। সমস্ত যুবতী নারীদের নামগুলো লিখে লিখে ওই বাক্সের মধ্যে ফেলানো হতো। আর সমস্ত যাদের কামবাব আছে, যৌবন আছে, এই পুরুষেরা এক একটা নাম তারা সেখান থেকে তুলে নিত। যে মেয়েটার নাম যার তকদিরে পড়তো ওই মেয়েটাকে তারা তার জন্য নিয়ে নিত। নাউজুবিল্লাহ। বড়ই পরিতাপ আর লজ্জাকর ব্যাপার হলো, বাবা যদি লটারি ধরত আর নিজের মেয়ের নাম পেত, এটা নাকি তার হয়ে যেত। ওই মেয়েটার সাথে বাবা নিজে জেনা করত। নাউজুবিল্লাহ। ভাই যদি বোনের নাম উঠতো তাহলে ভাই বোনের সাথে এরকমের, সন্তান মায়ের সাথে, মা সন্তানের সাথে এই নির্লজ্জ কাজগুলো করত তারা। এবং সেই মূর্তির সামনে ওপেনে উলঙ্গ হয়ে তারা সেখানে বসে জিনা করত আর আনন্দ করত। নাউজুবিল্লাহ। আর তার মাধ্যমে যে সন্তানগুলো হতো, যে সন্তানগুলোকে জন্ম দিত, এই সন্তানটিকেও তারা ভাগ্যবতী হিসাবে মনে করত। আর এই সন্তানগুলোর নাম রাখতো তারা ভ্যালেন্টাইন। নাউজুবিল্লাহ। সেই থেকে উৎপত্তি হয়েছে আজও পর্যন্ত 14 ফেব্রুয়ারি সারা বিশ্বের মধ্যে ব্যাপক সয়লাভ হয়ে গেছে। তার মানে হলো একটা নোংরা ইতিহাস দিয়া 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ইতিহাস রচনা হয়েছে। আমার বড় দুঃখ আর কষ্ট লাগে, ও মুসলমান যুবকেরা, তোমরা তো মুসলমান, নাম আব্দুর রহমান, নাম আব্দুর রহিম, আব্দুল্লাহ, কিন্তু ইতিহাস না জানিয়া তুমি ওই পত্তলিকদের নির্লজ্জ বেহায়াপনা একটা দিবস তারা পালন করেছি। আর তুমি মুসলমানের সন্তান হয়ে কেমনে তুমি পালন করতে যাও? ঠিক কিনা বলেন? এই ধরনের নির্লজ্জ আর বেহায়াপনা দিবস কোন মুসলমান পালন করতে পারে না। আজকে থেকে আমরা যদি কেউ করে থাকি পিছনে, তাহলে কান ধরে এই ময়দান থেকে মাপ চাবো, ক্ষমা চাবো যে আল্লাহ ভুল করে ফেলেছি, আমি বুঝি নাই, আমার সহপাঠীরা করেছে, আমার বন্ধুরা করেছিল। আর 14 ফেব্রুয়ারি আসলে নতুন নতুন লাভার চেঞ্জ করা হয়। অনেক ইতিহাস আছে, আমি সেই দিকে যাচ্ছি না। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, যুবক ভাইরা, তুমি যদি এই আগামী বছর আবার 14 ফেব্রুয়ারি আসলে এই দিবসটাকে পালন করো আর তাজা রাখো, তাহলে হাদিস সাক্ষী, কোরআন সাক্ষী, কাল কিয়ামতের ময়দানে ওই পত্তলিকদের কাতারে আল্লাহ তোমারে দাঁড় করাবে। জোরে কান নাউজুবিল্লাহ। কারণ হলো এই দিবসটার উৎপত্তি, এই দিবসটা শুরু করেছেন পত্তলিকরা। কারা? সবাই বলেন কারা? তাহলে আপনি যদি সেইটা পালন করেন, তার মানে হলো আপনি পত্তলিকদের ধর্মকে সমর্থন করেন। কিয়ামতের দিন কোন ইবাদত আপনার আমলনামায় কবুল হবে না, সব ওই গঙ্গার জলে চলে যাবে, আর আপনি ওই পত্তলিকদের সাথে জাহান্নামে যাবেন। জোরে কান নাউজুবিল্লাহ। আল্লাহ এর থেকে আমাদের হেফাজত করুক, বলি আমিন। তাহলে আমরা কোন মূর্তি পূজা, শিরকিয়াত কোন পালন করব না, ইবাদত করব কার? আল্লাহ। এই আয়াত দিয়ে একটা তাফসীর করেছেন মহান আল্লাহ। সূরা বাকারার মধ্যে বলেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল
ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেছে, গোলাম আমার, ওয়াবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে আর কাউকে সমকক্ষ বানাইও না। আল্লাহ কি বলেছে? আল্লাহর সাথে কাউকে কি করা যাবে না। আর একটু বড় পাওয়া, আল্লাহর সাথে আর কাউকে সমকক্ষ করা যাবে না। শিরক শব্দটা আরবি শব্দ। কি শব্দ বলেন? আরবি শব্দ। এর বাংলা অর্থ হলো সমকক্ষ করা, সমান সমান করা, একীভূত করা, একত্রিত করা, একই মান নির্ণয় করা। এগুলো সব শিরকিয়াতের শব্দ, শিরকিয়াতের আলাম। তার মানে হলো আমরা সিজদা দেই কাকে? কথা বলেন না, সবাই বলেন। আমরা সবাই সিজদা করি কাকে? আল্লাহর সামনে আমরা মাথা নত করি। আর আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ যে শব্দটাকে, যে স্থানটাকে সবচেয়ে উত্তম হিসাবে সৃষ্টি করলেন, সেটা হলো ললাট। আমাদের কপালটা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হলো উত্তম। আর উত্তম কপাল দিয়া উত্তম আল্লাহর সামনে মাথা নত করে আমরা সিজদা দেই, ঠিক কিনা বলে? তার মানে হলো এই উত্তম কপাল, উত্তম লালাট দিয়ে আমার জীবদ্দশায় যতক্ষণ পর্যন্ত আমার হায়াত থাকবে, আমি আর কারো সামনে মাথা নত করব না, ঠিক কিনা বলে? কিন্তু কিছু নামদারি পাগড়ি পরা, সবুজ পাগড়ি পরা আর দাড়িওয়ালা জুব্বা পরা কিছু শয়তান, এরা নাকি বলে সিজদা 3 প্রকার। কয় প্রকার বলে? সিজদা 3 প্রকার। কিভাবে ব্যাখ্যা দিয়ে, উল্টা পাল্টা ব্যাখ্যা দিয়া সাধারণ মানুষগুলোরে তারা শিরকিয়াতের পর্যায়ে নিয়ে ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা বলে? একটা বলে নামাজের সিজদা, বুঝলাম, এটা ঠিক আছে। আর একটা বলে তেলাওয়াতের সিজদা, তাও বুঝলাম। তেলাওয়াতের সিজদা আসলে আমরা নামাজের সিজদা দেই না? সিজদা দেই। আর একটা বলে তাজিমের সিজদা। কি বলে? তাজিমের সিজদা দিয়া তারা এই ব্যাখ্যা করে কোন সম্মানিত মানুষের মাজারে যাইয়া সিজদা দেওয়া যাবে, নাউজুবিল্লাহ। কোন সম্মানিত ব্যক্তির পায়েও সিজদা দেওয়া যাবে, বলে নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলেছেন এটা করলে তোমরা কখনো জান্নাতে যেতে পারবে না। আমাদের বাংলাদেশের পার্লামেন্ট, সেই পার্লামেন্টের কক্ষ ছিল অর্ধ অবনীত, অর্ধেক কক্ষ ছিল। আর সেই পার্লামেন্টের মধ্যে 1996 সালে একজন আল্লামাকে সেখানে আল্লাহ প্রবেশ করার সুযোগ করে দিল। তিনি যখন প্রবেশ করার পর দেখল পার্লামেন্টের দরজা অর্ধ অবনীত, তিনি নুয়ে ঢুকলেন না, বসে বসে ঢুকলেন। আর সর্বপ্রথম এই বিষয়টি উপস্থাপন করলেন মাননীয় স্পিকার, আমরা যে দরজা দিয়ে প্রবেশ করলাম তা মাথা নত করে কেন? মাননীয় স্পিকার বলল যে এটা স্পিকারের সম্মানার্থে করা হয়েছে। এই আল্লামা কোরআন হাদিস দিয়া সুন্দর করে পার্লামেন্ট উপস্থিত করলেন মাননীয় স্পিকার। এটা কোন ইহুদি খ্রিস্টানের রাষ্ট্র নয়, বৌদ্ধ পৌত্তলিক আর হিন্দুদের রাষ্ট্র নয়, এটা মুসলমানের রাষ্ট্র। মুসলমানরা আল্লাহর সামনে ছাড়া কারোর সামনে মাথা নত করা জানে না, তারা কখনো মাথা নত করে না। মাথা নত করতে হবে আল্লাহর। যদি কেউ কোনো মানুষের সামনে মাথা নত করে, ওই মানুষটা মুসলমানদের দপ্তর থেকে নাম কাটা হয়ে যায়। এই আল্লাহর গোলামের হুকুম করে। আর কোরআন হাদিসের সুন্দর যুক্তি তর্কের মাধ্যমে সংসদে পাশ হয়ে গেল। তার কিছুদিন পরেই সেই দরজাটাকে পরিপূর্ণ করে দেওয়া হলো, বলেন সুবহানাল্লাহ। অতএব এই শিরকাতের বিরুদ্ধে আমাদের সর্বযুগে সর্ব অবস্থায় সজাগ থাকতে হবে। কারো মধ্যে যদি সামান্য টুকুন শিরকিয়াত থাকে, ওই মানুষটি কখনো জান্নাতে যেতে পারবে না। আমরা কখনো শিরক করব না। আমার বাবাজিরা, কোন মানুষের কাছে চাইব তার আগে আল্লাহর কাছে ধর্ণা দিতে হবে। যে সনাতন ধর্মের অধিকারীরা ইহুদি খ্রিস্টানেরা
মূর্তির সামনে যায় চাই, মূর্তি কিছুই দিতে পারে না, পারে কোন? আমার বাবারা, একবার এক মূর্তি পূজক এক মূর্তিশালায় এক মূর্তি ঘরে যায় একটা মূর্তির সামনে ডাকতেছে, ইয়া সামান, ইয়া সামান। মানে ওই তার মূর্তিটার নাম হলো সামান। মূর্তিটার নাম কি? আমার বাবারা, গভীর রাত হয়ে গেল। গভীর রাতে যখন ডাকতেছে, ইয়া সামান, ইয়া সামান, আমি গভীর রাতে তোমার কাছে প্রার্থনা করতেছি, আমারে কিছু দাও। এই সামান সামান শব্দটা কয়েকবার ডাকার পর তিনবার উল্টো শব্দ হয়ে গেল, ইয়া সামাদ, ইয়া সামাদ। তিনবার যখন সামাদ সামাদ বলে ডাক দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকের সাড়া দিয়ে আওয়াজ করে বলো, লাব্বাইকা ইয়া আবদি, আমার বান্দা আমারে কেন ডাকতেছো? সুবহানাল্লাহ বলে। এই মূর্তি পূজক ভয় পেয়ে গেল। 40টা বছর পর্যন্ত যে মূর্তিরা আমি ডাকি, আজ পর্যন্ত কোনদিন ডাকের সাড়া দিল না। আজকের মাত্র সামানের পরিবর্তে সমাজ সমান ডাকলাম। আর যে মূর্তি আমাকে খবর নিল, এটা কোনো মূর্তি হতে পারে না। কে আমার খবর নেওয়ার জন্য ডাক দিল? তিনি ডাকা বন্ধ করে ভয় পেয়ে গেল, বাসায় চলে গেল। সকালবেলা এক মসজিদের ইমাম সাহেবের কাছে দৌড়ে গেল, হুজুর, আমি আমার ওই সামান নামক দেবতাকে 40 বছর পর্যন্ত ডাকতেছিলাম, কোনদিন সে ডাকের সাড়া দেয় নাই। আজকে যখন 3বার বললাম, ইয়া সামাদ, ইয়া সামাদ, অমনি করে ডাকলো, লাব্বাইকা আবদি, ও আমার গোলাম, কেন আমাকে ডাকো? আমি তোমার ডাকে হাজির হয়ে গেছি। কারণ রাত যখন গভীর হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তখন প্রথম আসমানে এসে যায় আর ডেকে ডেকে বলে, ও আমার গোলামেরা, আমি তোমার খোঁজ খবর নেওয়ার জন্য এসে গেছি। কার মনের মধ্যে কোন অভিযোগ আছে আমার কাছে বলো, আমি আল্লাহ তা পূরণ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, আজকে এক স্বৈরতন্ত্র নেতার সাথে এসেছিলাম, তার কিছু গল্প শুনতে শুনতে আসলাম। এখন সে বলে, হুজুর, আমার মোটে বিপদ যায় না, চতুর্দিক দিয়ে বিপদ, একটার পর একটা। আমার আত্মহত্যা ছাড়া আর কোন আমার রাস্তা নাই। আমি করলাম, আল্লাহ তো তোমার এই বিপদ দেবে, কারণ তুমি যে মানুষের উপরে জুলুম করো, নির্যাতন করো, স্বৈরতন্ত্র আইন চালাও, আল্লাহ তোমার এই বিপদ না দিলে কারে দেবে? ঠিক কিনা বলে? আমার বাবাজিরা, যখন মানুষ মানুষের বাক শক্তি কেড়ে নেয়, অধিকার কেড়ে নেয়, মানুষের উপরে জুলুম করে, এই মজলুম মানুষেরা দুনিয়ার কোন দরবারে বিচার পাবে না। দুনিয়ায় তাদের আদালত থেকে যদি মাহরুম করা হয়, তাদের যে আদালতে বিচার চাইলে নাকি কিঞ্চিত পরিমাণ কম বেশি করা হবে না, ওই আদালতই তাদের বিচার জমা হয়ে যায়। ঠিক না বলে? টাকা পয়সা খাওয়ায়া, ঘুষ টুস দিয়া, তারপরকে মিথ্যাকে সত্য করা যায়, নির্দোষ ব্যক্তিকে ফাঁসির মঞ্চে দাঁড় করানো যায়। আল্লাহর দরবারে এর থেকে কোন 2 নম্বরই রায় হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর দরবারে ইনসাফপূর্ণ বিচার আছে, আছে না নাই? এই মাজলুমের যখন অধিকার কেড়ে নাও, যখন চাকরি কেড়ে নাও, বাড়িগুলোকে বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দাও, সন্তানটাকে, যুবক তকবগে সন্তান, দোষটার একটা, কোরআনের দল করে, কোরআনের দাওয়াত দেয়, ইসলাম পছন্দ করে, নামাজ পড়ে। ঠিক কিনা বলেন? দোষ একটাই, যদি কোনো একটি মেয়েকে ধর্ষণ করে আসতো, কিছু নামদারি নেতারা তাকে বাবা দেয়। ঠিক কিনা বলেন? যদি কাউকে মারে, তারা মাঝখানে বসে সালিশি দেয়, আর কয় না এরকমের মারামারি না করলে নেতা হওয়া যায় না। ঠিক কিনা বলেন? তারা সমাজের সোনার ছেলে হয়ে যায়। আর যারা কোরআনের কথা বলে, যারা দ্বীনের কথা বলে, আল্লাহর কথা বলে, তাদের লকব পিছনে জঙ্গি দেওয়া হয়। ঠিক কিনা বলেন? আমার বাবারা, কোরআনের কথা বলতেই থাকবো ইনশাআল্লাহ, কোরআনের কথা বলতেই থাকবো।
আমার শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত যতদিন জমা থাকবে, চোখের পাতাগুলো মিটিমিটি করে যতক্ষণ আপ ডাউন করবে, প্রত্যেকটি শরীরের রক্ত কণা বিন্দু, প্রত্যেকটি চোখের পাতায় পাতায় আল্লাহর কথা, আল্লাহর কোরআনের কথা বলতেই থাকবে। ঠিক না বলেন? পৃথিবীর কোন অপর শক্তি কোরআনের কথাকে, আল্লাহর কথাকে ফু দিয়া নিবাই দিতে পারে? কোনদিন পারে না। একটা কণ্ঠকে স্তব্ধ করে দিবা, লাখো কণ্ঠ এই জমিনের মধ্যে আল্লাহ জাগ্রত করে দিয়েছে। ঠিক না বলেন? কোরআনের কণ্ঠকে কি স্তব্ধ করতে পারে নাই, আর কোনদিন পারবেও না। ঠিক না বলেন? আমার বাবাজিরা, সে আল্লাহকে চিনতে হবে, কোরআনকে চিনতে হবে, ইসলামকে বুঝতে হবে। আমরা যে সূরা জানি না, মুরা জানি না, মসজিদে যাই আল্লাহু আকবার, নামাজ হবে? নামাজ হবে? আমাদেরকে বুঝে শুনে ইসলাম পালন করতে হবে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, এবারে এই মানুষটি হুজুরের কাছে গেছে, হুজুর আমি তো এই অবস্থা, রাতে এই আওয়াজ আমার কানে আসলো। হুজুর চোখ দিয়ে পানি ছেড়ে দিল, মানুষটাকে জড়ায় ধরে কান্না করলো আর বল, আল্লাহর গোলাম, এতদিন তুমি যাকে ডেকেছ সেটি ছিল মানুষের তৈরি হাতে বানানো মাটির মূর্তি, তার কোনো শক্তি নাই কোনো কিছু করার, কিন্তু আজকের যার নাম ধরে ডাক দিয়েছে ইয়া সমাদ, ইয়া সমাদ, এটা কোন সাধারণ মূর্তি নয়, এটা কোন সাধারণ মানুষ নয়, তুমি এমন একজন মনিবকে ডাক দিয়েছো, সেই মনিব সারা আলমের মনিব, সেই মনিব তোমার মনিব আর আমার মনিব, সেই মনিবকে যখন গভীর রাতে তুমি ডেকেছিলাম, সেই মনিব তোমার ডাকে সাড়া দিয়ে তোমার খবর নেওয়ার জন্য এসেছিল। বলেন সুবহানাল্লাহ। এই মানুষটি বলল, হুজুর 40 বছর যাকে ডাকলাম একটা বড় আমার খবর নিল না, আর 3 বার যারে ডাকলাম যে খবর নিতে আসলো, ওই খবরওয়ালার মালাটা আমার গলায় পরাইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নাম হলো ইবাদত। আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমাদের সব কিছুর ব্যবস্থা করে দিবেন। ঠিক কিনা বলেন? এর ইবাদত মানে কি? ইবাদত দিয়ে আমরা কি বুঝি? নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা শেষ। ইবাদত কি এত সংক্ষিপ্ত জিনিস? ইবাদতের আরো কিছু সংজ্ঞা আছে, যেরকম আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তাহলে এই ইবাদত কাকে বলে সেটা আগে বুঝতে হবে। নামাজ, রোজা, নামাজ আর রোজা এটা হলো একটি মৌলিক ইবাদত, মানে আপনার অন্তঃকরণকে পরিষ্কার করার জন্য, মুভমেন্টকে একমুখী করার জন্য, আল্লাহর জন্য নামাজ আর রোজা। কি জন্য বলেন? তাকওয়া তৈরি করার জন্য, তাকওয়া সৃষ্টির জন্য, ভীতি সৃষ্টি করার জন্য, কলব পরিষ্কারের জন্য এসেছে নামাজ আর রোজা। তার আগে আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। ওয়াইযু ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বললেন, ফেরেশতা আমার, আমি আমার জমিনের মধ্যে আমার কিছু প্রতিনিধি পাঠাতে চাই, কিছু রাষ্ট্রদূত পাঠাতে চাই। বাংলাদেশের রাষ্ট্রদূত বিভিন্ন জায়গায় আছে না নাই? বিভিন্ন জায়গায় রাষ্ট্রদূত বাংলাদেশে আছে না? তার মানে হলো ওই দেশের সংবাদগুলো তৎনগর বাংলাদেশের কাছে পৌঁছে দেবে, তারপরে সেই সুখের সংবাদ দুঃখের সংবাদ মিশ্রিত করে বাংলাদেশ সরকার
তার উপরে কিছু আমল করার চেষ্টা করবে। এটাই তো আল্লাহ পাক আমাদেরকে জমিনে সৃষ্টি করেছেন, আমরা সবাই আল্লাহর প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্যই আল্লাহ জমিনে সৃষ্টি করেছে। তার মানে হলো এই জমিনটা কার? আল্লাহ। এই জমিনে আইন চলবে কার? আল্লাহ। খুব ভালো করে বুঝিয়েন, 5 মিনিট এখানে আমি কথা বলি, খুব ভালো করে চেষ্টা করেন বোঝার। আমরা নামাজ পড়তে পড়তে যদি কপালের মধ্যে দাগ বসে যায়, জান্নাত এত সোজা না। জান্নাত কিন্তু এত সোজা না। নামাজ রোজা, আমার ভাষা আমি বলবো, এটা একটা অতিরিক্ত ইবাদত। অতিরিক্ত ইবাদত কিভাবে? তার মানে হলো আপনি নামাজ রোজা করে আগে ঈমানকে তৈরি করেন। ঈমান তৈরি করার পরে আল্লাহর যে উদ্দেশ্য, একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? আমাদের লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? আমাদের লক্ষ্য উদ্দেশ্যের কথা বলে দিয়েছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। তিনি বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তার মানে হলো আল্লাহ ওই আকাশ মণ্ডলীতে যা দেখা যায় আর ভূমণ্ডলীর মধ্যে যা দেখা যায়, তার নিচেও যা আছে, আকাশের উপরেও যা আছে, এই সব কিছুকে যে আল্লাহ পরিচালনা করে, আমরা সেই আল্লাহ তাআলার উপরে একমুখী হয়ে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ আমাদেরকে মুশরিকদের কাতারে দাঁড় করিও না, তোমার গোলাম হিসাবে তোমার জন্য মনোনীত করে নাও। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার লক্ষ্য উদ্দেশ্যটা হলো সেটা, এই জমিনটা আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদেরকে পাঠিয়েছেন আল্লাহর আইন কায়েমের জন্য। কিসের জন্য বলেন? কিন্তু আমাদের দুঃখ হলো, পাঠিয়েছে আল্লাহ আমাদেরকে জমিনে, পাঠাইছে কোথায়? এখন জমিন ছেড়ে দিয়ে আমরা সব উঠে গেছি মসজিদে। কোথায় উঠে গেছি? জমিন ছেড়ে দিয়ে আমরা এখন সবাই মসজিদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পড়ি, আর জমিনের মধ্যে নামলে বাতিল লেখা, হুজুর জমিনের মধ্যে সাউকি যাও, মসজিদে যাও, ডান পাশ দিয়ে হাঁটো আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পড়ো, এতেই তোমরা জান্নাতে চলে যাবা। ঠিক কিনা বলেন? আমাদেরকে বুঝতে হবে এই জমিন এখন তাগুতদের হাতে ছেড়ে দিয়েছি, আর তারা জমিনের মধ্যে তাদের নীতি কায়েম করে ফসল ফলায়া তারা মজা করে খাইতেছে। ঠিক কিনা বলেন? এর পরবর্তীতে অ্যাকশনটা আসবে, মসজিদের মধ্যে বসেও কোনো কিছু করা যাবে না। ঠিক কিনা বলেন? সেই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। আমরা এই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য একটা টাটকা শক্ত মজবুত ঈমানের দরকার। সেই টাটকা মজবুত ঈমান তৈরি করবে নামাজ, রোজা, হজ, যাকাত। কথা বুঝানো গেছে? এগুলো আদায় করার পর একটা মানুষের যে মৌলিক দায়িত্ব, সেটা আল্লাহর দ্বীন কায়েমের জন্য ময়দানে নেমে যেতে হবে। কোথায় নেমে যেতে হবে? ময়দানে নেমে যেতে হবে। আর সেই ময়দানে নামার পর এই ময়দানটিকে তাগুতি শক্তিরা যখন দখল করার জন্য আসবে, তোমার সাথে তখনই দ্বন্দ্ব আরম্ভ হয়ে যাবে। কি আরম্ভ হবে বলেন? দ্বন্দ্ব আরম্ভ হয়ে যাবে। আর সেই দ্বন্দ্ব যখন আরম্ভ হবে, তোমার উপরে আঘাত আসবে, তুমি সেটার প্রতিহত করতে যায়া যদি তুমি বিজয় অর্জন করো, তুমি হবে গাজী। তুমি হবা কি? আর যদি তোমার প্রাণবায়ুটা চলে যায়, তুমি হয়ে যাবা শহীদ। তোমার জন্য জান্নাতের 8টি দরজা চক্ষু বন্ধ করার আগে তোমাকে ওয়েলকাম জানাবার জন্য চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রাস্তায় শহীদ হওয়ার মানেটা কি? আপনি একটা বোমা বাঁধবেন বুকের মধ্যে, তারপরে মসজিদে মুসল্লিদের মধ্যে যাই বাস্ট করে দিবেন, তার মানে আপনি শহীদ হয়ে গেছেন? এটার নাম কি শহীদ? নয়, এটার নাম শহীদ নয়। আপনি জনসমাজে একটা বোমা মেরে মানুষদেরকে হত্যা করে একদল আছে শহীদের পথ পাইতে চায়। ঠিক কিনা বলেন? এটা কোনো শহীদ নয়। বুঝতে হবে কোন রাস্তায় গেলে কি কাজ করলে শহীদ হওয়া যায়। ঠিক কিনা বলেন? আমার বাবাদিনা, শহীদ হওয়ার জন্য ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধ হলো সর্বশেষ পর্যায়ে, কিন্তু আপনার মধ্যে হক থাকতে হবে। সেটা কেমন হক? ইবাদতের আরেকটা সংজ্ঞা আছে, সূরাতুল আসর। সূরাটির নাম কি? আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন আল্লাহ আস।
ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমি কিন্তু অকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু আয়াতের আলোকে কথাগুলো বলতেছি। এই আয়াতের আলোকে ইবাদতের হক বুঝাবার জন্য আল্লাহ এখানে বলেছেন ওয়াল আসরে, আসরের শপথ। এই কোথায় যাও, কোথায় যাও? অনুমতি ছাড়া যাবা না। যদি একান্ত প্রয়োজন হয়, প্রসাব পায়খানা প্রসাবের জন্য 1 আঙ্গুল, বড়টার জন্য 2 আঙ্গুল। কথা বুঝতে পারছি? আমার কষ্ট হচ্ছে না? কথা বলতে আমার কষ্ট হচ্ছে না? দেখেন না আমার ঘাম বের হয়ে গেছে শরীর থেকে। তাই আপনারা একটু চুপচাপ বসেও থাকতে পারবেন না, উঠে উঠে খালি দৌড় মারবেন। কোথায় যাবেন? যাওয়ার আগে যোগাযোগ করতে হবে আমার সাথে, ইনশাআল্লাহ। আল্লাহ বলছে ওয়াল আসর, আসরের শপথ। আসর একটি ওয়াক্তের নাম। আসর কিসের নাম? ওয়াক্তের নাম। আমাদের কাছে আসরের অর্থ আছে না নাই? এই আসরের সম্মান আল্লাহ দিয়েছেন অনেক বেশি। এই আসরের কথা কোরআনে আবার আল্লাহ বলেছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ পাক এখানে বলেছেন হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজের হেফাজত করো, ওয়াস সালাতিল উসতা, খাস করে আসরের নামাজের। উসতা মানে হলো মধ্যবর্তী, মধ্য সময়। আর রাত এবং দিনের মধ্যবর্তী সময় হলো আসরের সময়। কোন সময় বলে? আসরের সময়। এই উসতা দিয়া আল্লাহ আসরকে বুঝিয়েছেন। তার মানে হলো আসরের সময় মানুষ সবাই ব্যস্ত থাকে। সবাই কি থাকে? ব্যস্ত থাকে। রাখালেরা মাঠ থেকে গরুগুলো নিয়ে আসে আসরের পর। কখন আসে? আসরের পর। মা বোনরা হাঁস মুরগি খোপে দেওয়ার জন্য তাড়াহুড়া করে আসরের পর। অফিস আদালত ছুটি হয়ে যায় আসরের পর। এই আসরের পরে মানুষ ব্যস্ত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময়টিকে বেছে নিলেন যে আমার বান্দারা কেউ থাকবে মাঠে, কেউ থাকবে ঘাটে, কেউই থাকবে ঘরে, কেউ অফিস আদালত থেকে তাড়াহুড়া করে বাসায় আসবে। ঠিক ওই সময় আল্লাহ একটা ওয়াক্ত দিয়ে দিল, নামাজ। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো আল্লাহ দেখতে চায় বান্দারা তোমরা নিজের সম্পদ, নিজের সন্তান আর নিজের চাকরিকে প্রাধান্য দাও না আমি আল্লাহর নামাজকে। যদি নামাজ ঠিক মতো আদায় করেন, আসরের সালাতটা আদায় করার পর বাকি কাজগুলো করেন, আল্লাহ পাক বলে এই আসরের নামাজটা কাল কিয়ামতের দিন তোমার নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে দৈনিক 2 বার রহমতের ফেরেশতা নাজিল করে। কয়বার? 2 বার। একবার আসে আসরের সময়, আর একবার আসে ফজরের সময়। আসরের সময় একবার রহমতের ফেরেশতা নাজিল হয়ে যায়। এই ফেরেশতা যখন মানুষ মসজিদে আসরের সালাতের জামাতে দাঁড়িয়ে যায়, তখন আসরের নামাজের সময় রহমতের ফেরেশতা নাজিল হয়। এই ফেরেশতারাও এসে আসরের জামাতে শরীক হয়ে যায়। আসরের টাইমে মাগরিব, ইশা, পরের দিন ফজর পর্যন্ত এই ফেরেশতারা বান্দার সাথে সাথে থাকে, পর্যবেক্ষণ করে। আবার যখন ফজরের নামাজের ওয়াক্ত হয়ে যায়, সবাই সাদেক হয়ে যায়, তখন আরেকদল রহমতের ফেরেশতারা নাজিল হয়ে যায়। আর তখন যখন তারা মসজিদে এসে যায়, দেখেন বান্দা নামাজ আদায় করে, আল্লাহ সেই ওয়াক্তকে উদ্দেশ্য করে আরেকটা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আমার বান্দারা অত্যন্ত ক্লান্ত থাকবে, দুর্বল থাকবে। আর যখন মুয়াজ্জিন সাহেব মসজিদে আজান দেয় আর ডাকে যে আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দারা যা ঘুমিয়েছে ভালো হয়েছে, এখন আর ঘুমানো যাবে না, আল্লাহ তোমাদেরকে নামাজে ডাকতেছে, ঘুম এখন ছেড়ে দাও। যে মানুষগুলো ঠান্ডা পানি দিয়া, অনেক দাড়ি পাকা বাবারা আছেন, বয়স হয়ে গেছে 75 বছর 80 বছর, তারা এখন
সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে উজু করে লাঠি একটা নিয়ে ভর দিয়ে কুন 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 করে করে ঠান্ডার মসজিদে চলে আসে। ইমাম সাহেব ফজরে লম্বা লম্বা সূরা ধরে, সূরা ইয়াসিন ধরে, আর রহমান ধরে, সূরা ওয়াকিয়া ধরে। এই সূরাগুলো আল্লাহ বলতেছে কিয়ামতের দিন আল্লাহর পক্ষে দাঁড়ায় যাবে, বান্দার পক্ষে বলবে আল্লাহ আমি সূরা ইয়াসিন, আমি সূরা রহমান, আমি সূরা ওয়াকিয়া, আমি সূরাগুলোকে ইমাম সাহেব মসজিদে তেলাওয়াত করেছিল, আর তোমার বান্দারা ফজরের জামাতে শামিল হয়ে সেই তেলাওয়াত গুলো শুনছিল। আমি সেই সূরাগুলো বান্দার পক্ষে সাক্ষী দিলাম, আল্লাহ তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ পাক সেদিন কিয়ামতের দিন বলবে, ও সূরা ও আমার কোরআন, তোমার সাক্ষী কখনো মিথ্যা হতে পারে না, আমি তোমার সাক্ষীগুলোকে মঞ্জুর করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। আমরা কি এখন ফজরে ঘুমাই থাকবো না মসজিদে আসবো? ঘুমাই থাকবো না মসজিদে আসবো? ফজরের নামাজের ফেরেশতা শামিল হয়ে গেল। পরের দিন আসর পর্যন্ত তারা বান্দার তদারকি করলো। এইবার আবার যখন আসরের নামাজের ওয়াক্তে আবার ফেরেশতা নাজিল হয়ে যায়, ফজরের ফেরেশতারা আসরের ফেরেশতার হাতে জিম্মাদারি দিয়ে আল্লাহর দরবারে চলে যায়। আল্লাহ জিজ্ঞেস করো, ফজরের ফেরেশতা আমার বান্দাকে কি অবস্থায় পেয়েছিলাম আর কি অবস্থায় ছেড়ে এসেছো? তখন ফজরের ফেরেশতা বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমার বান্দাদেরকে ফজরের নামাজে পেয়েছিলাম আর আসরের নামাজের মধ্যে ছেড়ে এসেছি। আর আসরের নামাজের ফেরেশতারা সাক্ষী দেয়, আল্লাহ আমি তোমার বান্দাকে আসরে পেয়েছিলাম আর ফজরের নামাজের মধ্যে ছেড়ে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার দুই দল ফেরেশতার সাক্ষী যখন নেওয়া হয়ে গেল, দুই দল ফেরেশতাকে উদ্দেশ্য করে বলে, ও আমার ফেরেশতারা তোমাদের সাক্ষী যখন দুইজনের এত সুন্দর হয়ে গেল, আমি আল্লাহ তোমাদের সাক্ষী রেখে বললাম, যারা এইভাবে যাদেরকে তুমি ফজরে আর আসরে, আসরে আর ফজরে জামাতে পেয়েছিলা, আমি ওই বান্দাগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? নামাজে মুক্তি আছে না নাই? আমার বাবা, এজন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ওয়ালাস সে আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে। কি এনেছে? আমরা কি ঈমানদার না বেঈমান? আমরা সবাই ঈমান এনেছি, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ বলেছেন, ওয়ামিলুস সালিহাত, যারা নাকি ভালো কাজ করে, যারা নাকি কি করে? সৎ কাজ করে। সালেহীন মানে হলো নেককার, নেক কাজ, ভালো কাজ। সমাজের যত ভালো কাজ আছে, একজন বৃদ্ধ বাজার থেকে বাজার নিয়ে আসতেছে, বয়স হয়ে গেছে 60 ঊর্ধ্ব। এখন আপনি যুবক দেখতেছেন চাচা মিয়া ব্যাগটা নিয়ে শেকো পারাতে পারছে না, আপনি তার ব্যাগটাকে পার করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এটা একটা নেককার, এটা একটি নেকের কাজ, এটা একটি ভালো কাজ। রাস্তার মধ্যে একটি কলার ছোলা পড়ে আছে, কেউ যদি সেখানে পাড়া দেয় হোঁচট খেয়ে পড়ে যেতে পারে, ব্যথা পেতে পারে, আপনি সেটাকে সরিয়ে দিলেন, একটা কাঁটা সরিয়ে দিলেন, একটা পাথরের টুকরা সরিয়ে দিলেন, এটাও সলেহ, ভালো কাজ। সুবহানাল্লাহ বলেন। এইভাবে একজনকে সালাম দিলেন, একজনের বিপদে আগায় দিলেন। একজন ভ্যান গাড়িওয়ালা একটা উঁচু ঢালের মধ্যে টেনে মাল কেরি বহন করে উঠতে পারতেছে না, আপনি একজন দামিও মানুষ কিন্তু আপনি যুবক, শক্তি আছে, তার ভ্যানটা আপনি একটু ঠেলে দিলেন, এটা একটা অত্যন্ত মহৎ কাজ। সুবহানাল্লাহ বলেন। এগুলোকে বলা হয় আমলে সালেহ। আল্লাহ বলেছেন এই ধরনের যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, রোজা রাখবে, এরা হলো আমলে সালেহ, এরাও ধ্বংস হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তারপরে বলেছেন, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিসবর, এরপরে যারা হকের পক্ষে, হকের পথে কথা বলবে, হকের কথা বলবে। কি কথা বলবে? কি কথা বলবে? আমার আপনার নবীজি মক্কাতুল মুকাররমায় 40 বছর পর্যন্ত আল-আমিন ছিলেন। কি ছিলেন বলেন? আল-আমিন ছিল। কারণ হলো নবীজি তখন অন্যায় কাজ করতো না, কিন্তু অন্যায়ের চরম প্রতিবাদও করতো না, কারণ তখন তার উপরে ওই নির্দেশ আসে। তার মানে হলো একটি সুন্দর মানুষ, সুন্দর চেহারা বিশিষ্ট মানুষ, এই কোথায় যাও? 1 নম্বরে। এই তো অনুমতি নিয়ে যাব না, আলহামদুলিল্লাহ।
তাহলে সুন্দর চেহারার মানুষ, আদব কায়দাওয়ালা মানুষ, সুন্দর কথা বলে, সে ভালো উপদেশ দেয়, তাকে সবাই আলামিন বলে। কি বলে? এই আমার আপনার নবীজি, তার উপরে যখন হকের দাওয়াত আসলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লা তুজ্জা মানত বন্ধ করে দাও, অগ্নি পূজা বন্ধ করে দাও, নিজের কায়েমবাদী স্বার্থবাদী পূজা বন্ধ করো, তত্ত্ব ছেড়ে দাও, জুলুম অত্যাচার বন্ধ করে দাও। এই দাওয়াত যখনই নবীজি দেওয়া আরম্ভ করে দিল, তখনই নবী তাদের কাছে ভণ্ড হয়ে গেল। নাউজুবিল্লাহ। নবীজিকে পাগল বলতে লাগলো, গণক বলতে লাগলো, মাতাল বলতে লাগলো। এমন অত্যাচার নবীজি কি করেছি? 3টি বছর কারাবরণ করেছি নবীজি। কত বছর? কত বছর? প্রত্যেক নবীরা কারাবরণ করেছে কিনা? সাহাবীরা করেছে কিনা? 4 ইমাম করেছে কিনা? কিছু কিছু পাঠা বলদ আছে, আমি তাদেরকে পাঠা বলদ বলি। কয় এই ব্যক্তি যে জেলে আছে, অন্যায় না করলে আছে কা? কয় কি কয় না? এদেরকে আমি পাঠা বলদ বলি। ঠিক কিনা বলেন? তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আমার আপনার আমরা যে মাযহাবের অধিকারী ইমামে আযম আবু হানিফা রাহমাহুল্লাহ, তিনি কিভাবে শাহাদাত বরণ করেছিল আপনাদের জানা নাই? তিনি সেই নাস্তিকবাদী খলিফা মনসুর, বাদশা মনসুরের সাথে আপোষ না করার কারণে তাকে গ্রেফতার করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল। প্রত্যেক শুক্রবার আসলে তার মাকে দাওয়াত দিয়া কত নির্যাতন করতো। মাকে দাওয়াত দিয়া মায়ের সামনে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহকে বসায়া মায়ের সামনে তার পিটানো হতো। নাউজুবিল্লাহ বলবেন না? 100 বৃত্তাঘাত করা হতো। আমরা শুধু কদু আর মধু পছন্দ করি। ঠিক কিনা বলেন? নবীজি যে জেল খেটেছেন, নবীজি যে দান দান মোবারক শহীদ করেছেন, নবীজি রক্ত দিয়েছেন ইসলামের জন্য, ওই পথে আমরা নাই। ওই পথে কি নাই? জামেলার পথে নাই। রাস্তার ডান পাশ দিয়ে হাঁটবো আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বো, এমনি জামেলার কাজেটা যে আমাদের জড়ানোতে কাম। আরো পরামর্শ দিই ভাই, ওই সব জামেলার কাজে যাই কোনো লাভ। এমনি এমনি যাইবেন জান্নাতে। জান্নাত এত সহজ, আল্লাহ এমনি এমনি দিয়ে দেবে আপনাদেরকে জান্নাতে। তো যাই হোক, আমার আপনার নবীজি অনেক কষ্ট করেছেন। সেখানে ইমাম আবু হানিফাকে পরবর্তীতে বিষ পান করায়া হত্যা করা হয়েছে হকের উপরে থাকার জন্য। কিসের উপরে? তাই আমার প্রশ্ন তাদের কাছে, তাহলে ইমাম আবু হানিফা কি অপরাধী মানুষ ছিল? নাউজুবিল্লাহ বলবেন না? যার ইন্তেকালের পর কবর থেকে 40 দিন পর্যন্ত মেশকামরানের গ্রাণ আসতো। সুবহানাল্লাহ বলে এই মানুষটিকে তারা নির্মম ভাবে শাহাদাত বরণ করাই দিল। তাহলে এখনো বুঝতে হবে, যারা কোরআনের দাওয়াত দেয়, কোরআনের কথা বলে, দ্বীনের কথা বলে, হকের পথে দাওয়াত দেয়, এরপরে যে জুলুম আর অত্যাচার আসে, এটা সুন্নতি তরিকার অত্যাচার। ঠিক কিনা বলেন? এটা নবীরা করেছেন, সাহাবীরা করেছেন, তবে তাবিনরা করেছেন, আইম্মায়ে মুজতাহিদিনরা করেছেন, সালফে সালিহিনরা করেছেন। আর যারা এখন ওই পথের অধিকারী, আল্লাহ তাদের ওনাদের সাথে জান্নাত নসিব করে দিবে। বলেন আমিন। কোন ভয় ভীতি, কোন হামলা মামলা হক কথা থেকে আমাদেরকে এক মুহূর্তের জন্য বিরত রাখতে পারবে না। আমরা কখনোই স্তব্ধ হব না, তাহলে তো আমরা বোবা শয়তান হয়ে যাব। কি হয়ে যাব? কিয়ামতের দিন কিছু কিছু আলেমরা বোবা হয়ে উঠবে, বোবা, কোনো কথা বলতে পারবে না। তখন হাউমাউ করে কানবে আর কইবে, আল্লাহ আমি তো দুনিয়ায় বক্তা ছিলাম। কি ছিল? সুলভিত কণ্ঠে খালি শের পড়তো। আছে না কিছু বক্তা খালি শের পড়ে, আবার কিছু বক্তা আছে খালি গান গায়। আছে না নাই? কিছু বক্তা আছে তার পীর সাহেবের গান গায়, কিছু বক্তা আছে খাজা বাবার গান গায়। আছে না নাই? মাশাআল্লাহ আছে না? মাশাআল্লাহ। বসেন বসেন। আছে না কিছু ভণ্ড? এই ভণ্ডদেরকে আল্লাহ বলবে, আমি তোদের সামনে কোরআন ওপেন করে দিয়েছিলাম, হাদিস ওপেন করে দিয়েছিলাম, তোরা সেই কোরআন হাদিসের কথা সেদিন বলিসনি, চুপ থেকেছিলি। যদি তোরা বলতি তাহলে তোদেরকে আর মাজারে দাওয়াত দিয়ে 50,000 টাকা দিত না। যদি তোরা
সঠিক কথা বলতি তাহলে তোদেরকে বড় বড় মঞ্চে উঠাতো না, 1,20,00,000 টাকা দিয়ে গাড়ি উপহার দিত না। ঠিক না বলেন? এ ধরনের নাস্তিকবাদীদের মঞ্চে সেদিন তোদেরকে ডাকতো না। তোরা সেদিন তালে ঝালে বিভিন্ন ছলে বলে কৌশলে নিজের প্রভাব বিস্তার করেছিলি, হক কথা থেকে চুপ থেকেছিলি। আজ আমার দরবারে তোদের কোনো কথা বলার শক্তি নেই। আল্লাহ তাদের জবান বন্ধ করে দিবেন হক কথা না বলার কারণে। আমরা সারা জীবন হকের কথা বলবো। কিসের কথা বলবো? আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলে আমিন। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। কালেকশন পাখিদের গুণগানে যে আল্লাহ, নদীর ঢেউয়ে ঢেউয়ে সে আল্লাহ, তুমি মাহবুতে কাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার একাংশ শেষ করলাম। আল্লাহ যদি আবার আমাকে কখনো হায়াত দান করে আবার আসা হয়, তখন বাকি অংশ শেষ করব ইনশাআল্লাহ। আবার শরীরটাও বেশি একটা ভালো না, কণ্ঠ খুব ভাঙা, খুব কষ্ট করে এই কথাগুলো বললাম। এখন আজকের এই আপনাদের মাদ্রাসার প্রধান সুপার সাহেব জনাব মোহাম্মদ আবুল খায়ের সাহেব আমাকে একটা দাবি করেছেন। আমিও মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি। আপনাদেরকে একটা দাবি করি, এখানে একটি মাদ্রাসা আছে আলিয়ার সোলা। মাদ্রাসার নাম কি? আলিয়ার সোলা। মানে কি আলিয়া গো সুল্লে দেয় খালি? হ্যাঁ, আলিয়া সুল্লে উল্লে খাই ফেলাইছে না? আচ্ছা, যাই হোক, এ নামের কোন একটা অর্থ আছে সম্ভবত, আমার জানা নেই। আছে নাই কোন অর্থ? আচ্ছা, যাই হোক, এই আলিয়ার সোলা মাদ্রাসাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কোনো সরকারি অনুদান নাই। আপনাদের 10-এর কিছু সহযোগিতার মাধ্যমে এই দ্বীনি প্রতিষ্ঠানটা পরিচালিত হয়। এখানে কি গীতা পড়ায় না বাইবেল পড়ায়? সবাই বলেন না। আপনারা ক্লান্ত হয়ে গেছেন আমার চাইতেও? ক্ষুধা পেয়েছেন? একটু জোরে বলা যাবে তো? এই মাদ্রাসায় কি পড়ায়? সবাই বলেন। কোরআন কার বাণী? সামনে আরো পড়ুক, মাদ্রাসাটা আরো সুন্দর হোক। আপনারা চান কি চান না? তাহলে আল্লাহর কোরআন যাতে পড়ানো যায়, এখানে শিক্ষকদের বেতন আছে, সেখানে মাদ্রাসার মাঝে মাঝে নির্মাণ কাজের আছে। আবার এই মাহফিলটা অনেক বড় একটি আবার ভাই সাহস করেছে, আয়োজন করেছে, অনেক কষ্ট। আমি শুনলাম আবুল খায়ের ভাই কালকে নাকি অসুস্থ হয়ে এখানে শুয়েই রয়েছে 2 ঘন্টা। আল্লাহু আকবার। আল্লাহ তারে আরো শক্তি আর হিম্মত দান করে, বলেন আমিন। একটা প্রোগ্রাম করতে যে কি কষ্ট ভাই আমি জানি। আমার ছাত্র বয়সে আমি 10টা তাফসীর মাহফিল পরিচালনা করতাম। অভিজ্ঞতা আছে যে কত প্রেশানি থাকে মাথার মধ্যে। তো এই যে কষ্ট করে এমন একটি সুন্দর মহতি জলসার আয়োজন করেছেন, আল্লাহ জানে তার ইলমের মধ্যে আরো বরকত দান করে। যারা যারা এখানে যারাই আসেন, তিনি একা তো পারেন নাই, আপনারা অর্থ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, শ্রম দিয়েছেন, তারপরে এমন সুন্দর একটি আয়োজন হয়েছে। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য ভাই জান কই সাওয়াদিন এটা হল ওকে। আচ্ছা দ্রুত আইবেন, 5 মিনিট ছুটি দিলাম। আমি আপনাদের কাছে মুসাফির মানুষ, আল্লাহ রাস্তায় যাবো। কার রাস্তায়? আমার জন্য না, আমার জন্য না। কার রাস্তায়? আল্লাহ রাস্তায় যাওয়ার অর্থ বোঝেন? আল্লাহ রাস্তায় চাওয়া মানে হলো আল্লাহর চাওয়া। কার চাওয়া? কারে দেবেন? আমারে দেবেন না আল্লাহরে দেবেন? আগে একটা ছোট্ট ঘটনা বলে দিই, আল্লাহ রাস্তায় চাওয়ার গুরুত্ব কত বেশি। যদি না বোঝেন তাহলে বেকায়দায় ভরবেন, কিন্তু বুঝে লইয়েন। ওই যে ওই হাসপাতালে লক্ষ লক্ষ টাকা যায়, তারপরও পা ঠিক হয় না। আর আল্লাহরে কিছু দিয়ে যান, এসব পাটা আর ভাঙবে না ইনশাআল্লাহ। একবার ভোলাতে একটা ঘটনা হলো, বক্তা আনছে দাওয়াত দিয়া, এখন এত ওয়াজ করে একটা হাও কই দেয় না। দেওয়ার পরে আর মোনাজাত দিয়েছে, আল্লাহ এই ময়দান থেকে যদি কেউ না দিয়ে যায়, কালকে সকালবেলা শুনি তার গরু বড় যে গরুটা যেন মারা গেছে।
تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد رب العالمين আলিয়ার সালাম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবস আল্লাহ রাত 12:15 হয়ে গেছে আল্লাহ এলাকার অসংখ্য তোমার গুনাহগার গোলামেরা কনকনে ঠান্ডার মধ্যে এখনো বসে আছে কতগুলো গুনাহগার হাত এই তামাম পৃথিবীর তুলনায় ছোট ছোট কতগুলি নগণ্য হাত তোমার আরশে আজিমের দিকে তুলে ধরেছি আল্লাহ আমাদের হাতের দিকে তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের দোয়াগুলোকে মঞ্জুর করে নাও আল্লাহ সওয়াবটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও আল্লাহ যত নবীগণ সাহাবীগণ তবে তাবিন আইম্মা মুস্তাদিন সালবে সালিম বকায়ে রাশিদিন হাজী গাজী পীর উলামা ইকরামগণ গাউস কুতুবগণ যারা যেখানে শহীদ হয়েছেন আল্লাহ সকলের নামে নামে পৌঁছে দাও আল্লাহ এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের বাবার কথা কত কষ্ট করেছিল মা প্রচন্ড ঠান্ডার রাতে মা আমাকে রেখেছিল ডান পাশে ছোট্ট ছিলাম না বুঝিয়া প্রসাব করে ভিজিয়ে দিতাম মা রাগ করে নাই আবার বাম পাশে ঘোরায় রেখেছিল কিছুক্ষণ পরে বাম পাশটারেও ভিজাই দিতাম এইবারে ভাই বাবু সোনা বলে দুই গেলে চুমুকে বুকের মধ্যে ঝরায় রাখতো কিছুক্ষণ পরে মায়ের বুকটারে উপসাব করে ভিজাই দিতাম ওরে মা রাগ করে আমাদের নিচে ফেলে রাখে না আল্লাহ ওই বাজার না মায়েরে তুমি কবরে কষ্ট দিবা না আল্লাহ গো যার বাবা নাই বুঝে বাবার ব্যথা কত বায়না ধরতাম বাবা ঘড়ি লাগবে সাইকেল লাগবে মাদ্রাসার ব্যাগ লাগবে ওরে কত বায়না বাবা অল্প বেতনে চাকরি করতে ওভার ডিউটি করে সন্তানের বায়না গুলো বাবা পূরণ করে দিত আল্লাহ বাবারে তুমি কবরে কষ্ট দিও না আল্লাহ তুমি আমার আব্বা জান আম্মা জানকে মাফ করে দাও আল্লাহ যার মা বাপ জীবিত আছে এদের মধ্যে বরকত দান করো আল্লাহ তাদেরকে খেদমত করে করে আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দাও আল্লাহ এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এলাকাবাসীর মহব্বত ঝুঁকায়া দাও আল্লাহ তোমার এই ঘরে যারা দান করলো সদকা করলো আল্লাহ আল্লাহ যারা এই ঘরের সাথে মহব্বত রাখি আল্লাহ তুমিও তাদেরকে মহব্বতের নজরে নজরে রাখিয়া
আল্লাহ এই যারাই করার জন্য দান সঞ্চয় করলাম মুসাফির মানুষ আল্লাহ, আল্লাহ তোমার দরবারে দোয়া করে মিনতি জানাই আল্লাহ তাদের জন্য তোমার ঘরে একটা ঘর বানাইয়া দিও আল্লাহ। আল্লাহ যারা যে বিষয় দোয়া চেয়েছেন আল্লাহ আমি জানি না, অনেকের গোপন বিষয় আছে, অনেকের বিভিন্ন বালা মুসিবত আছে আল্লাহ, যে বিষয় এখন গভীর রাত আল্লাহ তুমি নাকি প্রথম আকাশে এসেছ বান্দার অভিযোগ গুলা শোনার জন্য আল্লাহ তুমি একটু দেখো কার মনের মধ্যে কোন ব্যথা, তোমার কাছে কোন জিনিস অভাব নাই আল্লাহ তুমি বান্দাদের অভাব গুলো পূরণ করে দাও আল্লাহ। আরো কে কি চাই তুমি একটু গভীরে দেখো আল্লাহ। আল্লাহ তোমার বান্দারা কে কি চাইলো আমি জানি না, তুমি জানো। তোমার কাছে কোন জিনিসের অভাব নয়, বান্দার কল্যাণমূলক সেবাগুলো তুমি ফিরাইয়া দিও না আল্লাহ। অনেক অনেক বিষয় দিয়েছে যারা লট্ট মাদ্রাসার প্রধান আল্লাহ বল খায়ের ভাই এলেমের মধ্যে বরকত দাও, হিকমত বাড়াইয়া দাও আল্লাহ। তিনি যেন এই মাদ্রাসা তার বুদ্ধি দিয়ে হিকমত দিয়ে সামনে অগ্রসর করাইতে পারে তৌফিক দাও আল্লাহ। মাদ্রাসা কমিটির মধ্যে যারা আছেন কমিটিদেরকে আল্লাহ সুবুদ্ধি দান করো, পরহেজগার বানাই দাও আল্লাহ। ঐক্যবদ্ধভাবে দিনের প্রতিষ্ঠানকে আঁকড়ে ধরার তৌফিক দান করো আল্লাহ। আমার ভাই বন্ধু আল্লাহ নুরুল আফসার ভাই আল্লাহ মাহফিলকে মহব্বত করে আল্লাহ তোমার কোরআনকে মহব্বত করে ওই চট্টগ্রাম থেকে কষ্ট করে এসেছে আল্লাহ। কোরআনকে মহব্বত করার কারণে, মাহফিলকে মহব্বত করার কারণে আল্লাহ, একজন আলেমকে মহব্বত করার কারণে আল্লাহ তুমি তার মহব্বতের নজরে রাখিয়া আল্লাহ। যে যে অর্থ সম্পদ টাকা পয়সা দিয়েছে আল্লাহ তাদের অর্থ সম্পদ বাড়াই দিও আল্লাহ। সমস্ত হারাম থেকে আমাদেরকে হেফাজত করিও আল্লাহ। শত্রুতামি থেকে আমাদেরকে হেফাজত করিও আল্লাহ। বিভিন্ন হামলা মামলা থেকে আমাদেরকে তুমি মাহফুজ রাখিও। সমস্ত চক্রান্ত কবল থেকে আমাদেরকে হেফাজত করিও আল্লাহ। যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করো আল্লাহ। যাদের অভাব আছে অভাব গুলো পূরণ করে দিও আল্লাহ। এলাকাবাসীর রহমত নাজিল করে দাও আল্লাহ। সমস্ত আযাব গজব থেকে মহল্লাবাসীকে হেফাজত করো। এই মাদ্রাসার উসিলাই এলাকাবাসীদের মঞ্জুর করে নাও এলাকাবাসীর মধ্যে যত কবরস্থান আছে প্রত্যেক কবরে কবরে আদিয়াটুকু পৌঁছায় দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।